আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আলু আর আটা দিয়ে খুবই সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। দারুণ মুসমুসে মুখরোচক এই নাস্তার রেসিপিটি ঘরে থাকা সামান্য কয়টি উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন। উপর থেকে হবে মুসমুসে আর ভিতর থেকে হবে অনেকটাই সফট। আশা করছি আমার আজকের এই সহজ বিকেলের নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 5টি সিদ্ধ আলু নিয়েছি। তো এই আলুগুলোকে খুব ভালোভাবে আমি গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় যদি আপনারা সিদ্ধ আলু ম্যাশ করে নেন তাহলে খুব সহজেই কিন্তু এগুলো এভাবে ম্যাশ করে নেওয়া যাবে। দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, গ্রেট করা গাজর, দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আপনারা কাঁচা মরিচ কিংবা মরিচ গুঁড়াটাও নিতে পারেন। এবার দিয়ে দিব এখানে আস্ত জিরা, দিয়ে দিব অরিগানো। এখানে অরিগানোটা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম ভাজা গোলমরিচের গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। এখানে আপনারা আস্ত জিরার পরিবর্তে জিরা গুঁড়াটাও নিতে পারেন। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ম্যাগি মশলার পরিবর্তে আপনারা এখানে চটপটি মশলাটাও নিতে পারেন। এবার এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আপনারা আটাটাও নিতে পারেন। এবার আবারও এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি 5টি আলুর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা যদি এর চাইতে কম আলু নেন সেই ক্ষেত্রে আপনারা ময়দাটা এমনভাবে দিবেন যেন এগুলোকে মাখিয়ে নিলে রুটি বানালে যেরকম রুটি বানানোর জন্য আমরা যেরকম খামির তৈরি করি অনেকটা সেই রকমই একটি ডো তৈরি হয়। তো এবার এই সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এগুলোকে একটু মথে নিলাম। হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে এবার আমি নাস্তাগুলো বানিয়ে নিব। তো আজকের এই নাস্তাগুলো আমি গোল করে বলের শেপ দিয়ে দিব। এইভাবে এই শেপটি কিন্তু যে কেউ খুব সহজে দিয়ে নিতে পারবেন। তো 2 হাতের তালুতে হালকাভাবে এভাবে গড়িয়ে নিয়ে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এবার আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে অন্য কোনো শেপও করতে পারেন, যেমন হাতের তালুতে এভাবে গোল করে লম্বা করেও কিন্তু আপনারা শেপগুলো দিয়ে নিতে পারেন। তো এখানে আমি বলের মতো করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো এখানে একটি পাতিলের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা আমি এখানে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে দিয়ে দিব। তো এখানে একেবারে যেই কয়টি নাস্তা দেওয়া যায় সেই কয়টা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। যেহেতু এই নাস্তাগুলোকে আমি ডুবো তেলে ভাজছি তাই নাস্তাগুলো কিন্তু হতে বেশি সময় লাগবে না। সব পাশেই ঠিকমতো এগুলো একই সাথে এখানে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। তো আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নাস্তাগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। এভাবে নাস্তাগুলো কিন্তু আপনারা খুব সহজে শুধুমাত্র আটা আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি ঠিকঠাক মতো এই নাস্তার খামিরটাকে বা নাস্তার মিশ্রণটাকে তৈরি করে নেন তাহলে কিন্তু নাস্তাগুলো যখন তেলে ভাজবেন তখন নাস্তাগুলো কিন্তু খুব সহজে কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখানে আবারও কিছুটা নাস্তা দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। একইভাবে বাকি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবার একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে উপর থেকে মুসমুসার ভিতর থেকে কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি।